তাহলে প্রথম পর্বে আমরা প্রার্থনার অর্থ, তাৎপর্য এবং তার সংজ্ঞা এই বিষয়টি একটু অনুধাবন করার চেষ্টা করি। আমরা প্রার্থনা সবসময় করি, বিপদে পড়লে, বেদনায়, বিষণ্ণতায়, বিপন্নতায়, দুর্বলতায় আমরা প্রার্থনা করি। স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রার্থনা জাগ্রত হয় এবং প্রার্থনার মাধ্যমে আমরা শান্তি পাই, শক্তি পাই, আনন্দ পাই, উৎসাহ পাই। এগুলি তো পাই, এগুলো খুব বাস্তব। আবার কোনো নূতন একটি কাজে বা কঠিন কোনো কাজে হাত দেবার আগে তখনও আমরা প্রার্থনা করি। আমরা সেই প্রার্থনার মাধ্যমে নিজেদের সংকল্পবদ্ধ করি, আমাদের মনঃসংযোগ তাতে বাড়ে, এটা তো হয়, আমাদের দক্ষতা, নিপুণতা বাড়ে এবং তার দ্বারা আমরা কৃতকার্যতার দিকে এগিয়ে যাই। সেই জন্যই কোনো কাজে হাত দেওয়ার আগে প্রার্থনা করি যে ঠাকুর, আমি এই নতুন কাজে যাচ্ছি, তুমি দেখো আমার এই প্রচেষ্টা যেন সফল হয়। এই প্রার্থনা আমরা করি, সবসময় করি। কিন্তু এই প্রার্থনাটা আসলে কি? ঠাকুর কি বলতেন? একটি ছোট্ট কাহিনীর কথা বলি। এক মা এসেছেন ঠাকুরের কাছে, এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার বেটার বউ বড় মুখরা, তাকে আমি কত আদর যত্ন সোহাগ করে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু কোনো কাজই হয় না। সে সবসময় আমার উপর চোটপাট করে, অকথা কুকথা কয়, তাতে মনে খুব ব্যথা লাগে। ঠাকুর শুনে বললেন, এরা নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে, মানে এই ধরনের যারা বউরা। তা তুই আর কি করবি? তোর যা কর্তব্য করণীয় সেগুলি নিখুঁতভাবে করে যাবি, সেখানে কোনো ফাঁক রাখবি না। আর পরম পিতার চরণে প্রার্থনা করবি বউ আর ছেলের যাতে মঙ্গল হয়। তাহলে ঠাকুরও প্রার্থনা করতে বলছেন। তিনি একদিকে কর্ম করার কথাও বলছেন, ওই যে তোর কর্তব্য কর্ম সেটা যেন ঠিকভাবে তুই পালন করবি, আবার প্রার্থনা করার কথাও বলছেন পরম পিতার চরণে। এই প্রার্থনা আসলে কি? প্রার্থনা কথাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে প্রার্থনার মধ্যে আছে প্র অর্থনা। প্র এই উপসর্গের তাৎপর্য বা অর্থ হলো প্রকৃষ্ট, মানে বিধিসম্মত। আর অর্থনা মানে চাওয়া, অর্থনা মানে চলা, দুটো। আসলে এই অর্থনার মধ্যে যে অর্থ শব্দটা আছে সেই অর্থের অর্থ কি? অর্থ হলো বাহন, মাধ্যম। যেমন ধরুন, অর্থ বলতে আমরা টাকা পয়সা বুঝি। তাহলে টাকা পয়সাটা কি? আমার ওই টাকা পয়সা দিয়ে আমরা কিছু বস্তু ক্রয় করতে পারি। কাজে আমার উদ্দেশ্য হচ্ছে ওই বস্তু, টাকা পয়সা কিন্তু নয়। টাকা পয়সা হচ্ছে মাধ্যম, টাকা পয়সার মাধ্যমে আমি ওই বস্তুটাকে পাচ্ছি। আবার ধরুন, আমরা শব্দার্থের কথা বলি। আমরা একটা বললাম বৃক্ষ বা গাছ, একটা শব্দ। এটি শব্দ দিয়ে আমার কি হবে? কিন্তু
বৃক্ষ বা গাছ বলে আমি কিন্তু ডালপালাওয়ালা, পাতাওয়ালা, কাণ্ডওয়ালা, শিকড়ওয়ালা একটা বস্তুকে বোঝাচ্ছি। সেই বস্তুই হচ্ছে এই শব্দের অর্থ। এই বৃক্ষ শব্দটা আমাকে সেই বস্তুর দিকে নিয়ে যাচ্ছে। সেই জন্য বৃক্ষ এই শব্দটা হচ্ছে বাহন। একটা খুব রঘুবংশম কালিদাসের, তাতে তার একটি অবিস্মরণীয় শ্লোক আছে, বাগর্থাবিব সম্পৃক্ত বাগর্থ প্রতিপত্তয়ে জগতঃ পিতরৌ বন্দে পার্বতী পরমেশ্বর। এখানে কালিদাস পার্বতী পরমেশ্বর মানে মহাদেব, এই পার্বতী এবং মহাদেবের অর্চনা করছেন। কেন? বাগর্থ প্রতিপত্তয়, অর্থাৎ বাক শব্দ এবং তার অর্থের মিলনের প্রার্থনা নিয়ে, আকুতি দিয়ে। এবং সেখানে এই যে পার্বতী এবং পরমেশ্বরকে তিনি তার বিশেষণ দিচ্ছেন বাগর্থাবিব সম্পৃক্ত। বাক এবং অর্থ যেমন একীকৃত হয়ে থাকে, তাকে পৃথক করা যায় না, ঠিক তেমনি পার্বতী পরমেশ্বরকেও একজন থেকে আরেকজনকে পৃথক করা যায় না। যদি পৃথক করা যায় বাক এবং অর্থকে, তাহলে বাকের আর কোনো মূল্যই থাকে না। আমি গাছ বললে আপনি যদি ভাবেন একটা বাড়ি, আর আমি ভাবি একটা গাছ, তাহলে গাছ কথাটার কোনো মূল্য থাকে না। তো যাই হোক, অর্থ তাহলে হচ্ছে বাহন বা মাধ্যম, যেটা আমাকে একটা গন্তব্যে নিয়ে যায়। তাহলে একটা গন্তব্য থাকতে হবে এবং সেই গন্তব্যে পৌঁছতে হবে, অর্থাৎ একটা গতি এবং গমন থাকতে হবে। এই যে সবটুকু নিয়ে হলো অর্থ, প্রার্থনার অর্থের মধ্যে এই সবটুকু আছে। অর্থাৎ সেখানে একটা প্রথমে হচ্ছে চাওয়া, আমি একটা কিছু চাই। চাওয়া মানেই হচ্ছে আমি একটা গন্তব্য স্থির করলাম এবং সেই গন্তব্যে আমি পৌঁছানোর জন্য চেষ্টা করলাম। এই সবটুকু নিয়ে হচ্ছে প্রার্থনা। তাই ঠাকুর বলেন যে চাওয়া এবং তদনুপাতিক গন্তব্য নির্দিষ্ট করে গন্তব্যে পৌঁছানো বা গমন, এই সবটা নিয়ে হলো প্রার্থনা। তাহলে প্রার্থনা মানে শুধু ঈশ্বরের কাছে কিছু মন গড়া চাওয়া নয়, চাহিদা পেশ করা নয়। আমরা লোকাচারে সাধারণত একেই বলি প্রার্থনা। তার একটা সত্তা পরিচর্যী রূপ তিনি দিলেন প্রার্থনা। বস্তুত প্রার্থনা, পূজা, সন্ধ্যা বা ধ্যান জপ মন্ত্র, এই যে কথাগুলো আছে, এগুলো সবই হচ্ছে শারীর মানস অনুশীলন বা আধ্যাত্মিক সদাচারও বলা যায়। এই সবগুলোকেই তিনি কিন্তু একইভাবে ওই সকর্মক করেছেন, সক্রিয় করেছেন। আমি দু একটা ঠাকুরের সংজ্ঞা এই বিষয়ে আমি পাঠ করছি। সংজ্ঞা সমীক্ষা গ্রন্থে ঠাকুর বলছেন, প্রার্থনা তোমার চাহিদা যেমন করায় পরিচালিত করেছে তোমাকে, এক কথায় প্রার্থনা করেছো যেমন, তার মানে যেমন করায় পরিচালিত করেছে তোমার চাহিদা, সেটাই হলো প্রার্থনা। এক কথায় প্রার্থনা করেছে যেমন, অন্তস্থ ঐশী সম্বেগ তোমার তাই মঞ্জুর করেছে। আর চাহিদা মাফিক প্রকৃষ্টভাবে করে চলা, পৃষ্ঠকে কেন্দ্র করে বিনায়িত হতে হতে, তাই প্রার্থনা। এই হচ্ছে প্রার্থনার পূর্ণাঙ্গ সংজ্ঞা।
আপনারা তো জানেন যে যেথায় থাকি শোষনা বেহুশ করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। এই যে প্রার্থনার বাস্তব চিত্রটা ঠাকুর তুলে ধরলেন। কর্ম নিপুণ হবি, তাহলে প্রার্থনার একটা ফল হচ্ছে আমি কর্ম নিপুণ হব এবং তার দ্বারাই আমার যা প্রার্থিত বস্তু, যে গন্তব্য, সেখানে পৌঁছতে পারব। প্রার্থনাতে কইলি কত, করলি না তা কাজে, উঠল ফুটে কল্পনাতে, ফলটি পেলি বাজে। তাহলে প্রার্থনাতে শুধু বললে হবে না, কাজে তদনুপাতিক আমাকে করতে হবে। এই প্রসঙ্গে জপ ও মন্ত্র, এই বিষয়টা একটু বলি ঠাকুরের সংজ্ঞা সমীক্ষা গ্রন্থ থেকে। জপ মানে মানস কথন, প্রার্থনা তো মানস কথন। জপ মানে মানস কথন, মনে মনে কথা বলা। কি বলা? প্রশ্ন, কি বলা? তুমি যদি তপস্যা নিরতি নিয়ে থাকো, ওই তপ মন্ত্রকে যা তুমি আচার্য সন্নিধান হতে, অর্থাৎ যিনি আচরণ করে জেনেছেন তার কাছ থেকে পেয়েছ, তা অন্তরে চিন্তা করা এবং তদনুগ চলন বলন ও করণে শ্রমপ্রিয় তৎপরতায় তা করে চলা। তাহলে জপ মানে শুধু ঠাকুরের আসনের সামনে বসে শুধু মন্ত্রোচ্চারণ, মনে মনে মানস আবৃত্তি নয়, কারণ তা অন্তরে চিন্তা করা এবং তারপর তদনুগ চলন বলন ও করণে শ্রমপ্রিয় তৎপরতায় তা করে চলা। নিষ্পাদনে, নিষ্পাদন করতে হবে, করে আমার কোনো কাজ হলো না তাহলেও হবে না, আমার যা প্রার্থিত তাকে পেতে হবে। তা যতক্ষণ মূর্তি পরিগ্রহ করছে ততক্ষণ এই করে চলা, বলে চলা, চিন্তা করে চলা, এই সবটা নিয়ে হচ্ছে জপ, তাই নয় কি? আবার মন্ত্র মানেও তেমনি, যা মনন করলে ত্রাণ হয়। কিসের ত্রাণ হয়? অন্তস্থ সমস্যা। বাস্তব কথা, আমি মন্ত্র পড়লাম কিন্তু আমার অন্তস্থ সমস্যার কোনো সমাধান হলো না, ত্রাণ পেলাম না আমি, তাহলে সেই মন্ত্র পাঠের কোনো অর্থই রইল না। অন্তস্থ সমস্যাগুলিকে বিনায়িত করে, বিশ্লিষ্ট করে, বিভাজিত করে, সার্থক সঙ্গতিশীল তাৎপর্যে বিন্যাস করে, অন্তর চিন্তায় ও বহিক্রিয়ায়, অন্তর চিন্তায় ও বাইরের আচরণে, বহিক্রিয়ায় তাকে সুসংহত তৎপরতায় নিষ্পাদন করা, অন্তরেই হোক আর বাহিরেই হোক। আর তা বাহ্যিক ও অন্তর অভিব্যক্তিগুলিকে বিন্যাস করে প্রাজ্ঞ বিভূতিতে বহুদর্শিতা লাভ করা, সক্রিয় সংবেদনায়। এই তো আমার মনে হয়, তাই তো মহাজনেরা বলেন জপাৎ সিদ্ধির, জপাৎ সিদ্ধির, জপাৎ সিদ্ধির ন সংশয়। জপ থেকে সিদ্ধি যে আসে, সেই আসার পথটা কিন্তু এত বড়। শুধু মানস আবৃত্তি করলে হবে না, করতে হবে। এই সবটা নিয়ে জপ, এই সবটা নিয়ে হচ্ছে প্রার্থনা। করাটা প্রার্থনার সঙ্গে অঙ্গীভূত হয়ে আছে। এই যে ঠাকুর করার ওপর জোর দিলেন প্রার্থনাতেও, এর একটা তাৎপর্য আছে। কারণ ঠাকুর এবার তিনি কল্কি অবতার, কলিযুগের এই প্রাগ্রসর একটা সময়ে তিনি এসেছেন এবং এর পরেই ধীরে ধীরে, এক বছর দু বছরের ব্যাপার নয়, ধীরে ধীরে এর পরেই কালের নিয়মে আসতে চলেছে সত্যযুগ। ঠাকুরই বলে গেছে যে এই যে
যুগটা চলছে, এই যুগটাতে তিনি নিয়ে এসেছেন চরম তত্ত্ব, যে তত্ত্ব দিয়ে সমস্ত বিরোধ, বিভেদ, বিচ্ছিন্নতার মীমাংসা, সমন্বয়, সঙ্গতি, সমাধান রচিত হবে এবং তারপরেই আসবে সত্যযুগ। সত্যযুগ মানে হলো কৃতযুগ, মানে করার যুগ। সেখানে সত্তা পরিচর্যায় সকলে নিরত থাকবে, সেখানে সত্তা পরিচর্যার কোনো বাধা থাকবে না। তার কারণ ওই সত্যযুগে সত্তা পরিচর্যার যে বাধাগুলি, অর্থাৎ আমাদের প্রবৃত্তি পরিচর্যা, প্রবৃত্তি পরিবেষ্টন, আমাদের তমগুণ, সেগুলি সবচেয়ে কম থাকে মানুষের মধ্যে। কাজে প্রত্যেকটা মানুষ সে সত্তা পরিচর্যায় নিরত থাকে, এই জন্যই তাকে বলে কৃতযুগ, মানে করার যুগ। সেই করার যুগে আমাদের নিয়ে যেতে এসেছেন শ্রী ঠাকুর, এবং সেই জন্যই তিনি বোধহয় এবার করার উপরে এত জোর দিলেন। কিন্তু ঠিক আছে, করার উপর জোর দিলেন, কিন্তু আবৃত্তি বা উচ্চারণ এটা তো প্রার্থনার একটা বিশেষ অংশ, তাতে তো সন্দেহ নেই। প্রার্থনা তার মধ্যে করা আছে ইত্যাদি সব আছে, বুঝলাম, মেনে নিলাম, কিন্তু আমরা প্রার্থনা তো উচ্চারণ করি। এখন করেই যদি সব কিছু হয়ে যায়, করার মধ্য দিয়েই তো হবে। করো হও পাও, করো, করতে করতে হবে, এবং যেটা হবে সেটাই পাবে। ঠাকুর বলছেন যে অভাব মানে তোমার না হওয়া, হওয়ার জন্য করতে হবে, আর যেটুকু হবে সেটাই তোমার পাওয়া। কাজে যখন তুমি অভাব, তোমার মানে তোমার পাওয়া হচ্ছে না যখন, তার মানেই তোমার হওয়া হয়নি, তার মানে করা হয়নি। তাহলে এই যদি হয়, তাহলে আমার উচ্চারণ বা আবৃত্তির প্রয়োজন কি? আমরা যে প্রার্থনায় যে আবৃত্তিটা করি, উচ্চারণ করি, তার প্রয়োজন কি? এইখানে প্রয়োজনটা হচ্ছে যে এই আবৃত্তির মধ্য দিয়ে আমাদের সত্তার ভেতরে একটা সম্বেগ সৃষ্টি হয়। ওই জপ এবং মন্ত্রের কথায় যেটা ঠাকুর বলেছে, সত্তার মধ্যে সম্বেগ সৃষ্টি হয় করার জন্য, তাতে করাটা আরো বেগবান হয়, আরো ফলবান হয়। এটা অনেকটা স্টিম এবং ইঞ্জিনের মতো। আমরা স্টিম তৈরি করতে হয় আগে, এবার সেই স্টিম দিয়ে আমরা ইঞ্জিনটাকে চালাই। ইঞ্জিন যদি না চালাই, অর্থাৎ করা, ইঞ্জিন হচ্ছে করা, না চালাই, তাহলে স্টিমের কোনো অর্থই রইল না। আবার স্টিম ছাড়া ইঞ্জিনটা ভালোভাবে চলেও না, দুটোরই দরকার আছে। স্টিম আর ইঞ্জিন নিয়ে একসঙ্গে একটা হোল, ওয়ান হোল, একটা সমগ্র, এবং সেই সমগ্রটাই হচ্ছে প্রার্থনা। ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে মুখে প্রার্থনা আবৃত্তি করলে কি ফল হয়। ঠাকুর বলছেন, আলোচনা প্রসঙ্গ থেকে আমি বলছি, যে আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধাদপি গরীয়সী। আবৃত্তি চালাতে থাকলে ধীরে ধীরে বোধ ফুটে ওঠে, ওগুলো বাদ দিতে নেই। প্রার্থনা মানে করার ভিতর দিয়ে প্রকৃষ্টভাবে কোনো কিছু অধিগত বা আয়ত্ত করা। প্রার্থনার মধ্যে আছে বাস্তব করা। প্রার্থনা হিসেবে আনুষ্ঠানিকভাবে আমরা যা করি, মানে পুরুষোত্তমের শ্রীচরণে বসে আনুষ্ঠানিকভাবে যা আমরা বলি, ওটা প্রার্থনা অনুযায়ী চলার পূর্বকৃতি, মুখবন্ধ। ওই চলার মুখবন্ধ হচ্ছে ওই আবৃত্তি। তা একটা বইতে মুখবন্ধটাও তো ভালো হওয়া দরকার, তাহলে সেটা বইটাকেই ঋদ্ধ করে।
তো কাজেই প্রার্থনায় আবৃত্তিরও প্রয়োজন আছে, আবার তারপরে তদনুগ কর্মেরও প্রয়োজন আছে, স্টিমেরও প্রয়োজন আছে, ইঞ্জিনেরও প্রয়োজন আছে। এই দুটো নিয়ে হলো প্রার্থনা। তাই বলছেন ঠাকুর, প্রার্থনাকুল কর্মের সম্বেগ এতে গজিয়ে ওঠে। তা মোটামুটি এই হলো প্রার্থনার অর্থ, তাৎপর্য এবং সংজ্ঞা। প্রার্থনার বিজ্ঞান। প্রার্থনায় কিছু হয়, আমরা দেখেছি প্রার্থনায় কাজ হয়, আবার দেখেছি যে অনেক সময় কাজ হয়ও না। অনেকেই বলে আমি ভগবানকে কত ডাকলাম, কত বললাম, কিন্তু কিছুই হলো না, এ বলেন অনেকে। আবার আমরা দেখেছি দ্রৌপদী, তিনি কুরু রাজসভায় তাঁর বস্ত্রহরণ হচ্ছে যখন, দুহাত তুলে দ্রৌপদী যখন হা কৃষ্ণ করুণা সিন্ধু তাকে ডাকছেন এবং তার লাজ রক্ষা করার জন্য প্রার্থনা করছেন, তার লাজ রক্ষিত হচ্ছে। আমরা দেখেছি ভরা বর্ষায় এক ব্যক্তি আসছেন পদ্মার পার দিয়ে, কিন্তু অন্ধকারে রাত্রিবেলায় পথ হারিয়ে ফেলেছে, আর খালি ঠাকুরকে ডাকছেন, ঠাকুর আমাকে পথ দেখাও, আমি পথ হারিয়ে ফেলেছি। এদিকে আশ্রমে ঠাকুর বসে কথাবার্তা বলছেন ভক্তদের সঙ্গে। হঠাৎ টিপটিপ করে বৃষ্টি পড়ছে, হঠাৎ কাউকে বললেন, একজনকে বললেন যে আমাকে একটা ছাতা আর টর্চ দে তো। ঠাকুর ছাতাটা খুলে মাথায় নিয়ে দিয়ে টর্চ জেলে কিছু দূর ওই বৃষ্টির মধ্যে বেরিয়ে এগিয়ে গেলেন এবং তারপর আবার এসে বসলেন। কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এসে, মানে ওই ভদ্রলোকটি ঠাকুরের ভক্ত, তিনি এসে ঠাকুরকে বলছেন যে আমি এই অবস্থায় পড়ে গিয়েছিলাম, হঠাৎ দেখি একজন ছাতা মাথায় কেউ আমাকে টর্চ দেখিয়ে পথ দেখিয়ে নিয়ে আসলে, কিন্তু আশ্রমের মুখে ঢুকেই আর তাকে আর দেখা গেল না। তাহলে প্রার্থনায় কাজ হয়, এগুলি সত্য ঘটনা। এক মায়ের উপর দুর্বৃত্তের আক্রমণ হয়েছে, মা একা আছেন বাড়িতে, পাবনা থেকে হিমায়তপুর থেকে দূরে একটি গ্রামে। দুর্বৃত্ত ঢুকে পড়েছে এবং তার দিকে এগিয়ে যাচ্ছে। মা তো ত্রাহি মাং ত্রাহি মাং প্রার্থনা করছেন আর ঠাকুরের নাম জপ করছে। ঠাকুর বসে আছেন হিমায়তপুর আশ্রমে। হঠাৎ তিনি একটু উদ্বিগ্ন হয়ে অন্যমনস্ক হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে আবার বললেন, যা বেঁচে গেল। তারপর জানা গেল যে সেই দুর্বৃত্তটি হঠাৎ বাঘ 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 বলে চিৎকার করতে করতে বেরিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেল। তো ঠাকুরের কাছ থেকে শুনে শরৎদারা, শরৎ হালদার প্রমুখ বিশিষ্ট ভক্তরা ওই মাটির বাড়িতে গিয়েছিলেন এবং মাটি বললেন সেই কাহিনী যে হ্যাঁ এরকম হয়েছিল, হঠাৎ সে লোকটা বাঘ বাঘ বলে, আমি তো কাউকে কিছু দেখলাম না, কিন্তু সে বাঘ বাঘ বলে চিৎকার করে পালিয়ে গেল। দেখুন না, ওই গাছে তার চাদরটা এখনো ঝুলছে, চাদরটা আটকে গেছে। ঠাকুরকে এসে জিজ্ঞাসা করলেন শরৎদারা। ঠাকুর বললেন কি জানি কি দেখছে, পরম পিতার দয়ায় মাটি বেঁচে গেল। এই ঠাকুর। তাহলে প্রার্থনায় কাজ হয়। ঠাকুর একদিন, এটা আমি শুনেছি শ্রদ্ধেয় নরেন মিত্রদা জ্যোতিরিত্তিক, তাঁর পুত্র শ্রদ্ধেয় নিবিড় কানন মিত্রদার কাছে, ঠাকুর একদিন বড়াল বাংলায় বা পার্লারে বসে আছেন দেওঘরে, বড়াল বাংলায়। হঠাৎ ঠাকুর সবাইকে ডেকে বলতে লাগলেন, এই জল নিয়ে আয়, জল নিয়ে আয়। তো কেউ কেউ কিছুটা জল নিয়ে এলো, বলে ওতে হবে না, বেশি করে জল আন। ঠাকুর তখন সবাই বাঁকে করে করে জল নিয়ে এলো, আর ঠাকুর বললেন ওইখানে ঢাল। ওই বড়াল বাংলার কোণে একটা মাটির ওপরে ঢালতে বলছে, আরো ঢাল আরো ঢাল, ঢালতেই থাকলে। কিছুক্ষণ পর বললেন যা হয়ে গেছে, আর লাগবে না।
দুদিন বাদে আসাম থেকে একটি মা এসে ঠাকুরকে বলছেন, ঠাকুর আমি খুব বিপদে পড়ে গেছিলাম, হঠাৎ বাড়িতে আগুন লেগে যায়, কিছুতেই তাকে নিভাতে পারছিলাম না, তখন আমি শুধু আপনাকে ডেকেছি আর প্রার্থনা করেছি, ঠাকুর বাঁচাও, ঠাকুর বাঁচাও। তারপরে হঠাৎ বলা নেই কওয়া নেই ওই আগুনটা নিভে গেল। এই হচ্ছে মায়ের অভিজ্ঞতা। তো ঠাকুর মুচকি মুচকি হাসতে হাসতে বললেন যে ওরম অসাবধান হও কেন, ওই করার দিকে নিয়ে এলেন, কিন্তু প্রার্থনায় কাজ হয়। হিমায়তপুরে একবার প্রচন্ড অনাবৃষ্টি, মাঠ জ্বলে গেছে, কৃষকরা এসে ঠাকুরকে ধরলেন, ঠাকুর আপনি বাঁচান, বৃষ্টি না হলে আমরা আর বাঁচতে পারবো না। ঠাকুর বললেন যে গোসাইদাকে ডাক। গোসাইদাকে এলে গোসাইদাকে বলছেন ঠাকুর যে একটা যজ্ঞ করা লাগে, বৃষ্টি না হয়, এদের তো অবস্থা খারাপ, একটা যজ্ঞ করা লাগে যাতে বৃষ্টি হয়। যজ্ঞের আয়োজন করা হলো এবং সেই যজ্ঞ শেষ করে যখন যজ্ঞাবশিষ্ট পদ্মায় বিসর্জন দিয়ে ফিরছেন ভক্তরা, আকাশে মেঘ করে প্রবল বর্ষণ, প্রবল বর্ষণ। তাহলে প্রার্থনায় কাজ হয়। আবার তিত্তেরিদি দেওঘরে একবার বৃষ্টি, মানে অকাতরে বৃষ্টি হচ্ছে দিনের পর দিন। তিত্তিরিদি ঠাকুরের সেবিকা, তিত্তিরিদি এসে ঠাকুরকে বলছেন যে ঠাকুর এত বৃষ্টি হলে তো খুব মুশকিল, আমি তো বড়মার কাপড় শুকোতেই পারছি না। তো ঠাকুর বললেন কতদিন, কতটা সময় হলে তোর বড়মার কাপড় শুকোতে পারবি? বলে একদিন হলেই হয়, একদিন রোদ হলেই হয় ভালো করে। একদিন রোদ হলো, আবার দ্বিতীয় দিন থেকে বৃষ্টি শুরু হলো। প্রার্থনায় কাজ হয়। আবার অনুকূল জননী, জগৎ জননী শ্রী শ্রী মনমোহিনী দেবী তার পুত্রের কাছে প্রার্থনা করেছিলেন, মানে ঠাকুরের কাছে। তার মধ্যম পুত্র খেপুদা বলে যাকে আমরা বলি, খেপু কাকা, এবং আরেকবার তার কন্যা গুরুপ্রসাদী দেবী, প্রসাদী পিসিমা, তারা মরণাপন্ন অসুস্থ হয়ে পড়ার পর ঠাকুরকে বলেছিলেন, অনুকূল তুমি ভগবানই হও আর করতে পারবো না। ঠাকুর বললেন জামা প্রসাদী বেঁচে যাবে। প্রার্থনায় কাজ হল। তাহলে এটা কি, বিজ্ঞানটা কি? এখন এই বিজ্ঞান নিয়ে অনেক কথা বলা যায়, আমি তিনটে কথা সংক্ষেপে বলছি। যে একটা হচ্ছে যে ওই যে প্রার্থনার মধ্যে বিহিত করা আছে, আর করা থাকলে পাওয়াও আছে, হওয়া এবং পাওয়া। সুতরাং এই সূত্র দিয়ে আমরা প্রার্থনার বিজ্ঞানটাকে বোঝার চেষ্টা করতে পারি। আরেকটা আছে শব্দ বিজ্ঞান, সেটা একটা বিশাল ব্যাপার। 1961 সালে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন ইউজিন এক্সম্যান, যিনি ছিলেন হার্পার অ্যান্ড ব্রাদার্স পাবলিকেশন বা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। তিনি ভারতের তদানীন্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের বন্ধু, আমেরিকার রাষ্ট্রপতি কেনেডির বন্ধু, এইরকম একজন মানুষ ঠাকুরের কাছে এসেছিলেন এবং দিন সাতেক ছিলেন এবং প্রচুর প্রশ্ন করেছিলেন, এবং সেই প্রশ্ন উত্তর একটা মানে বর্তমান পৃথিবী চোখ খুলে দেওয়ার মতো সংকলন হতে পারে। তিনি একটি প্রশ্ন করেছিলেন যে বিজ্ঞানের সাহায্যে অনেক কিছু প্রমাণ করা যায়, কিন্তু বিজ্ঞান প্রার্থনার রহস্যকে প্রমাণ করতে পারে না, তাই নয় কি? ঠাকুর মিষ্টি হেসে বললেন, বিজ্ঞান
প্রার্থনাকেও প্রমাণ করতে পারে। এই যে আমি প্রার্থনা করি এই বলে সোজা হয়ে বসে হাত জোর করে বসলেন ঠাকুর, তার কিছু ফল আছে। এমন গাছ আছে তার সামনে যদি বীণা কিংবা বিশেষ বাদ্যযন্ত্র বাজাও তবে গাছগুলি খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আসলে সেই বাদ্যযন্ত্রের সুর থেকে এমন স্পন্দনের সৃষ্টি করে, এই থ্রিলি, এই স্পন্দনই গাছের বৃদ্ধিকে সাহায্য করে। এই হলো শব্দতত্ত্ব। তেমনি প্রার্থনার মধ্য দিয়ে সেই প্রার্থনার বিশেষ অর্থকে জীবনে ফুটিয়ে তুলতে হলে দেহে মনে যে ব্যঞ্জনা বা স্পন্দন সৃষ্টি করতে হয়, প্রার্থনার মারফত সেই জিনিসের বারবার অনুষ্ঠান করার ফলে দেহের কোষের মধ্যে সেই যেটা সৃষ্টি হয় এক রকমের সম্বেগ, যার পরিণতিতে মনের ইচ্ছা সার্থক করার উপযোগী যোগ্যতা মানুষের ভিতর উদ্ভিন্ন হয়ে ওঠে। ওই সম্বেগ, স্টিম, সেটা শব্দতত্ত্বের থ্রুতে যে কার্যকারণের ফলে তা সম্ভব হয় তাকে জানা হচ্ছে বিজ্ঞান, এবং বিহিত চলনে এই পরিণতিতে পৌঁছানোই হচ্ছে প্রার্থনা। কাজে প্রার্থনার মধ্যেও বিজ্ঞান আছে। আর তিনটে বলবো বলেছি, আর একটা হচ্ছে অহৈতুকী কৃপা। তিনি অহৈতুকী কৃপাময়। সেই অহৈতুকী কৃপাকে যদি আকর্ষণ করতে পারি আমরা, তাহলেও ফল ফলে। প্রার্থনার দ্বারা আমরা সেই কাজটাও করতে পারি।